এখানে যারা আমরা বেড়া মানুষ আছি, আল্লাহ কয় তোমরা যদি ইমানদার হয়ে থাকো তোমাদের জন্য লা ইয়াহিল্লু হালাল হবে না লাকুম আন তারিসুন নিসা কারহা, তোমাদের স্ত্রীদের উত্তরাধিকারী জবরদস্তি করে দখল করা, আটকিয়ে রাখা। তোমাদের স্ত্রীদের সম্পত্তি, তোমাদের স্ত্রীদের উত্তরাধিকারী, তোমাদের স্ত্রীদের এখানে উত্তরাধিকারী সম্পত্তি বলতে মোহর। কি মোহর? মানে কাবিনের টাকা, মোহরানার টাকা দেন মোহর। লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নয়। কে বলেছেন? ঈমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের জন্য হালাল নয় আন তারিসুন নিসা কারহা, স্ত্রীদের উত্তরাধিকারী জবরদখল করা। ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু, এবং কি তাদেরকে আটক করে রেখে ওটাকে উদ্ধার করাও তোমাদের জন্য হালাল নয়। কঠিন কথা, এটা আল্লাহ তাআলা বলছেন। এখন আমরা এখানে যারা আছি সামনে উপবিষ্ট, আচ্ছা বলুন তো দেখি, স্ত্রীর দেন মোহর যারা বিয়ে করছি কয়জনে দিছি? ভেজাল, এই তো ভেজাল বাঁচতেছে। স্ত্রীর দেন মোহর উত্তরাধিকারী যে সম্পত্তি আছে, লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নয়। কে বলেছেন? আল্লাহ। কাকে বলেছেন? ঈমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তাহলে জগতের যারা ঈমানদার, নট কাফের, নট বেঈমান, নট অমুসলিম, যারা মুসলিম তারা ঈমানদার, তারা মুমিন, তারা মুত্তাকি, তারা আল্লাহওয়ালা, আল্লাহ তাদেরকে বলছেন ঈমান যখন এনেছো তোমাদের জন্য হালাল নয় স্ত্রীর সম্পত্তি, স্ত্রীর ওয়ারিশ, স্ত্রীর দেন মোহর আটকিয়ে রাখবে, জবরদখল করে খাবে, এটা তোমাদের জন্য বৈধ নয়। তথা যদি বৈধ না হয় অবৈধ, হালাল যদি না হয় কি হবে? হারাম। লা ইয়াহিল্লু লাকুম, হালাল নয়। যদি হালাল নাই হয় কি হবে? হারাম হবে, যদি আটকিয়ে রাখে। এখন সমাজ ব্যবস্থা এমন হয়ে গিয়েছে, নারীদেরকে তাদের প্রাপ্য অধিকার আমরা দেই না। প্রিয় ভাইরা, যেদিন আমরা বিয়ে করি, আপনি বিয়ে করেছেন মুরব্বী, আমরা সেদিন গভীর রজনীতে নারীর কাছে গিয়ে আমরা আমাদেরকে আত্মসমর্পণ করি অনেকাংশে। যে কি, আমি দেনমোহরের জন্য ক্ষমা প্রার্থী, আমি দেনমোহর দিতে পারবো না, তুমি মাফ করে দাও। 17 থেকে 20, 15 থেকে 20 বছর একটি নারী, একটি কুমারী বাবার বাড়িতে মায়ের সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে ছিল। 20 বছরের সম্পর্ক ছিন্ন করে আপনার বাড়িতে অপরিচিত একটি পুরুষের কাছে ইজাব এবং কবুলের মাধ্যমে আপনার বাড়িতে চলে এসেছে। আজকে তার দিনটি নরম, আজকে সে দুর্বল, আপনজন বলে কেউ নাই। আপনি যখন তার কাছে যখন উপস্থাপন করেছেন, এই নারীটি তখন বলেছে মা। কি বলেছে? মা। কিন্তু যিনি মাফ করে দিয়েছেন, 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে, 5 বছর পরে স্বামী আর স্ত্রীর মধ্যে বাজলো ভেজাল, নাকি বাজে নাই? বাজেনি? বাজে। বাজার পরে তুমি তোমার পথে, আমি আমার পথে, দুইজন দুই মতের। অতএব কারণ তুমি তোমার বাবার বাড়ি, আমি আমার বাপের বাড়িতে আছি,
নারী চিন্তা করলো এর থেকে তো আমি তো মোহরানার টাকা পাই নাই, এতদিন সে আমার সতীত্বকে নষ্ট করেছে, আমার সতীত্বকে হরণ করেছে, অতএব বাবা তুমি একজন উপযুক্ত লক্ষ্মীপুর মাইজদি কোর্টের কোন উকিলটা ভালো বিচক্ষণ, তার সাথে একটু পরামর্শ করো, পরামর্শ করে তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা, যৌতুক মামলার দুইটা দুলিয়ে দাও, কিছুদিন জেল খাটবে, লক্ষ লক্ষ টাকা তার থেকে আমি উদ্ধার করে নিব। ও মুসলমান, এবার উত্তর দেন, যদি এই কয়েক বছরের ভিতরে আপনার এবং তার সম্পর্কের ভিতরে কোন ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, তারা কি হারামজাদা হারামজাদি নাকি বৈধজাদা বৈধজাদি? কি বুঝলেন? ভেজাল তো মারাত্মক ভেজে যাচ্ছে। 1-2 বছর পর্যন্ত আমি আমার সন্তানকে তার মায়ের গর্ভ থেকে আসার পরে লালন পালন করেছি। লালন পালন করার পরে নারী যখন কোর্টে দাঁড়িয়ে বলল আমার দেন মোহর, সে তো বলল তুমি না আমারে 2 বছর আগে রাত 3 বছর আগে রাত মাফ করে দিছ, কন্যা এই কৃষ্ণ প্রীতি চলবে না। তখন তুমি বাধ্য করে আমার কাছে কলা কৌশল করে আমার দুর্বল সময়কে তুমি আত্মহনন করে নিয়েছ বিদায়। সেখানে আমি বলেছি কিন্তু ও বন্ধু না, আজকের এখানে স্পষ্ট করে বলছি তোমার কাছে আমি 5 লক্ষ টাকা মোহরানার টাকা পাবো, সেটা দিয়ে দাও, বান্দিয়া আদালত, না হলে সে জেল খাটবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম, ও ঈমানদারেরা তোমাদের জন্য বৈধ নয় তোমাদের স্ত্রীদের এই পাওনা মোহরানাকে দখল করা, আটকিয়ে রাখা। এখন আমি হুজুর, ইমাম সাহেব, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, আলেম, ওলামা, আপনি সমাজের মাতবর, সর্দার, এটা সেটা, ধনী গরিব অসংখ্য, কয়জন লোকে এই মোহরানার টাকা পরিশোধ করে? কয়জন লোক? এবার এখান থেকে আর একটু ডানে বামে যাই, এখানে আবার আসতেছি। সমাজের যারা মেয়ের বাবা আছেন, মেয়ের বাবা যদি হয়ে থাকে, সমাজের মধ্যে ওনার একটা পাওয়ার থাকে, আমার মেয়েকে আমি 10 লক্ষ টাকার নিচে বিয়ে দেব না। কত লক্ষ? 10 লাখের নিচে দেব না, কেউ বলে 5 লাখের নিচে দেব না। এখন ছেলেটা কি করতেছে, ছেলের উপরে কতটুকু দায়িত্ব কর্তব্য আছে, তার কতটুকু ক্যাপাসিটি আছে, দেওয়ার কতটুকু তার তৌফিক আছে, এটা চিন্তা নয়। বলো দেওয়া তো লাগবে না, বাবা বলে দেওয়া তো লাগবে না, এটা লেখা রাখো। নাউজুবিল্লাহ কয় না, দেওয়া লাগতো না, লেখি রাখলে হইব। ওই যে লেখি রাখছে, 2 বছর পরে যখন তালাক হয়ে গেছি, তখন আদালতে গিয়ে বলে এই যে আমার মেয়ের কাবিনের কাগজপত্র, মাননীয় আদালত, আমি এই টাকাটা আমার মেয়ের প্রাপ্য অধিকার, আমি তার প্রাপ্য অধিকার চাচ্ছি। ও মুসলমান, এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে উত্তরটা দিয়ে দেন। গত 5-7 বছরের সম্পর্ক তাদের বৈধ ছিল না অবৈধ ছিল? এই জন্যই তো আমাদের সমাজে ছেলে মেয়েগুলো আজকে কথা শুনে না, সন্তানাদি হওয়ার পরে সে কথা শুনে না। কিন্তু নারীর অধিকার হলো আপনি যা কাবিন করবেন তা তাকে দিয়ে দিবেন, আগুনে পালাক, পানিতে পালাক, কাউকে দিয়ে দেন, নষ্ট করুক, তার অধিকার তাকে বুঝিয়ে দিবেন। মেয়ের বাবা যারা আছেন আপনাদেরকে বলছি, বেশি মোহর ধরেন না।